হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে চলে এসেছি আবার একটা ছোট ব্লগ নিয়ে। তো আজকে আবার আমি গড়িয়াহাট যাচ্ছি। তার একটা কারণ আছে, আমার যে পুরনো ফোনটা আছে অনারের, ওর স্ক্রিন গার্ডটা একটু ভেঙে গিয়েছে, তার উপরটা দেখতে একদম ভালো লাগছে না। তো সেই ফোনেরই স্ক্রিন গার্ড লাগাতে যাচ্ছি। তো মোবাইলের বড় বড় দোকানে দেখেছি, কিন্তু এত পুরনো মডেল, তো পুরনো মডেলের জন্য ওর স্ক্রিন গার্ড সব জায়গায় পাওয়া যায় না। আমার নতুন ফোনটা স্ক্রিন গার্ড যেমন আমি একটা মোবাইলের দোকান থেকে লাগিয়ে নিয়েছি, কিন্তু পুরনো ফোনটা যেহেতু অনার অনেকটা পুরনো কোম্পানি হয়ে গিয়েছে, তো গড়িয়াহাটের যে স্টলগুলো আছে ওই স্টলগুলোতে, মানে যে স্টলগুলোতে হচ্ছে ফোনের কভার সেল করে, তারপরে ট্রাইপড সেল করে, ওই সব যে স্টলগুলো আছে গড়িয়াহাটে পরপর, ওদের কাছে স্ক্রিন গার্ড পাওয়া যায় অনেক পুরনো পুরনো ফোনের। তো আমি সেই স্ক্রিন গার্ডটাই লাগাতে যাচ্ছি। তো তোমরাও চলো আমার সাথে, দেখতে থাকো। সো আমি এখন গড়িয়াহাট যাচ্ছি, লেটস গো। তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমি সামনের গেটটা দিয়ে যাচ্ছি। তো এই যে অ্যান্ড্রু স্কুলটা পার হচ্ছি, পাশেই অ্যান্ড্রু স্কুল। সোজা গিয়ে ডান দিকে টার্ন নেব, নিয়ে তন্দুর পার্ক পর্যন্ত হেঁটে যাব। তারপরে ওখান থেকে অপোজিট ফুটে যাব, ওখানে গিয়ে অটো ধরব। এই হচ্ছে আরজি স্টোন হসপিটাল। তো তোমরা দেখতে থাকো। এখন আমি শিওর না আমার ফোনের স্ক্রিন গার্ডটা আমি পাবো কি না, কারণ ফোনটার মডেলটা অনেক পুরনো হয়ে গিয়েছে। তবুও চেষ্টা করব যদি পাওয়া যায়। তো এই গেট দিয়ে বেরোলাম। তো এবার সোজা রাস্তাটা দিয়ে হেঁটে একটুখানি 3 মিনিটের পথ, ওখানে আরেকটু গেলেই তন্দুর পার্ক আছে। তন্দুর পার্কের অপোজিট ফুটে যাব, রাস্তাটা ক্রস করে, তারপরে ওখান থেকে অটো ধরব। এটা আরজি স্টোন। তো তন্দুর পার্কের সামনে চলে এসেছি। ইন্ডাসইন্ড ব্যাগটা পেরিয়েই আর একটু গেলেই একটা লাল রঙের বোর্ড দেখতে পাচ্ছ, ওটাই তন্দুর পার্ক। তো আমি আবার একটু ঠাকুর ভক্ত, যাওয়ার আগে একটু ঠাকুরের ভিডিও করে নিলাম। এখানে শিব মা দুর্গা দুজনেই আছেন। তো এই হচ্ছে তন্দুর পার্ক। এই ফুটটা ক্রস করে ওইদিকে গিয়ে গোল পার্কের অটো ধরব। ঠিক অপোজিট ফুটটাতে গিয়ে অটো ধরব। সন্ধেবেলা ছাড়া সময় হয় না, ওই কারণে সন্ধেবেলাতেই বেরোই। তো এখনো সিগন্যাল দেয়নি, এবার দিয়েছে। তো আমি চলে এসেছি গোল পার্কে। তো তোমরা দেখতে থাকো। স্ক্রিন গার্ড লাগানোর আগে গোল পার্কের যেটুকু ভিডিও করতে পেরেছি। আর ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক গাঙ্গুরামের সামনেই দাঁড়িয়ে আছি। তো আজকে তো রাখি পূর্ণিমা, রাখির দোকানগুলো, রাখির স্টলগুলো এখনও রয়েছে। তো এই হচ্ছে গাঙ্গুরাম অ্যান্ড সন্স।
তো সোজা হেঁটে চলেছি। কি সুন্দর পেন্টিংগুলো যেতে যেতে আমার চোখ পড়লো, তো একটু দাঁড়িয়ে গেলাম। খুব সুন্দর সুন্দর পেন্টিংগুলো। হাতের কাজ, ক্রিয়েটিভিটি একটা আলাদা জিনিস। তো এরপরে পাশে নাইটি স্টল আছে। তো আমি নাইটি অনলাইন থেকে কিনি, সো গড়িয়াহাট থেকে খুব একটা কিনি না নাইটি, তাও তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা কেউ যদি কেনো। দেখো পরপর এরকম নাইটি স্টল আছে। তো এরপর সোজা হেঁটে যাচ্ছি। দেখো এখানেও নাইটি আছে, শর্ট, যারা শর্ট নাইটি পরো। এই ল্যাভেন্ডার কালারটা খুব সুন্দর। আর এখানে বিভিন্ন ধরনের কুর্তি, ড্রেসেস, সমস্ত কিছু। আর এইগুলো আবার নাইটি। তো আজকে অনেক স্টলই বসেনি, একটুখানি ফাঁকা ফাঁকা আছে মার্কেটটা। হচ্ছে বাচ্চাদের টয়েসের দোকান। আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এখনও মাঝে মাঝে ভাবি যদি ছোট হতাম কত ভালো হতো। তো এখানে একটা দাদা ফল নিয়ে বসেছে। তো আমি আর একটু এগিয়ে গেলাম। তো ঠাকুরের ধূপ কি নেই এখানে, সমস্ত কিছুই পেয়ে যাবে তোমরা গড়িয়াহাটে। এই স্টলটা বসেনি। আবার একটা টয়েসের স্টল। কি সুন্দর সুন্দর টয়েসগুলো, টেডিগুলো আমার খুব খুব পছন্দ হচ্ছে। ওয়াও, এখানে একটা মা কালীর মন্দির আছে ছোট্ট করে। তো তালা বন্ধ, এখন মন্দির বন্ধ হয়ে গিয়েছে। যেটুকু সম্ভব অন্ধকারের মধ্যে মানে তোলা আর কি। তারপরে চলে এলাম জুয়েলারির দোকানের সামনে। অসাধারণ অসাধারণ জুয়েলারি আছে, গোল্ডেন জুয়েলারি আছে, শেল জুয়েলারি আছে। তো বিভিন্ন ভ্যারাইটিস রকম স্টাইলের ইয়াররিংস আছে এই দোকানটাতে। এরকম পরপর অনেকগুলো দোকানই তোমরা পেয়ে যাবে, ইয়াররিংসের, জুয়েলারির দোকান এরকম পরপর অনেক পেয়ে যাবে তোমরা। ইয়াররিংসের ভ্যারাইটি ব্যাপক এখানে, মানে কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতে পারবে না। তাও তো আজকে সব স্টল বসেনি। তো এটা একটা টয়েসের দোকান। তো বাচ্চাদের টয়েস আমার বেশ ভালোই লাগে। তো এখানে ভ্যারাইটিস রকমের টয়েস আছে। বিভিন্ন জিনিস আছে এখানে। তো এটা একদম লাইফ লাইনের সামনেই। লাইফ লাইনের সামনে এরকম পরপর অনেকগুলো টয়েসের দোকান আছে। টেডিগুলো কি সুন্দর আর কি সফট। খুব সুন্দর সুন্দর টেডিগুলো, আর প্রচণ্ড সফট।
বাহ, এই গ্রিনটা তো দারুণ। গ্রিন কালারটা আমার আবার খুব ভালো লাগে। তো এই একটা দোকান আছে ইনিকা, তো এখানেও খুব সুন্দর সুন্দর জিনিস আছে। তো এই হাউস হোল্ড জিনিসপত্র, বাড়ির টুকিটাকি জিনিসপত্র, সেসব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। তো এই পাশের স্টলগুলো অনেকগুলো বসেনি। ফুল তো আমার খুব ফেভারিট। অর্কিডগুলো অসাধারণ অসাধারণ অর্কিড আছে, যেগুলো অনলাইনেও মোটামুটি দেখি। এই যে এইগুলো তো এখন খুব চলছে অনলাইনে। তো আমি এই দিকের ফুটটাতেই রয়েছি, আর একটু এগোলেই এমপি জুয়েলার্স, এই ফুটটাতেই আমি রয়েছি। তো এবার একটা মোবাইলের দোকান পেয়ে গেলাম। এই যে দাস কেবিন আছে, দাস কেবিনের ঠিক পাশেই লাগোয়া এই দোকানটা। তো এখানে আমি ফোনটা দিলাম, দিয়ে বললাম যে একটা স্ক্রিন গার্ড পাওয়া যাবে কিনা, স্ক্রিন গার্ড লাগিয়ে দেওয়ার জন্য। তা বলল হবে, তো দেখা যাক। তো আমি দাঁড়িয়ে আছি, এ দেখো এখানে কি সুন্দর সুন্দর টেবিল ফ্যানটা ছোট্ট করে খুব সুন্দর লাগলো আমার। তাছাড়া এরকম রিং লাইটও আছে। স্মার্ট ওয়াচ থেকে শুরু করে সমস্ত রকমই আছে এখানে জিনিসপত্র। হেডফোন আছে, ইয়ারফোন আছে। সামনে একটা ফ্রুটের দোকান। তো এবার বাড়ি ফেরার পালা, আজকে আর বেশিক্ষণ থাকবো না। তো এবার আমি বাড়ির দিকে চলেছি। ভাবছি যাবার সময় আর অটো নেবো না, ঢাকুরিয়া ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব। তো এই গোল পার্কের এই রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি। সো এরপর বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা। তো বন্ধুরা, যার জন্য যাওয়া এই ফোনটা, এই ফোনের স্ক্রিন গার্ডটা আমি লাগিয়ে দিয়েছি। এত পুরোনো ফোনের স্ক্রিন গার্ড যে অ্যাভেলেবেল হবে এটা আমি সত্যি বুঝতে পারিনি। এটা লাগাতে আমার লাগলো 100 টাকা। দোকান তো তোমাদের দেখিয়ে দিলাম। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই।